তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম পানাগড়। তো গাড়িতে এখন আছি, গাড়িটা কাজ করিয়ে তো রেখেছিলাম আমি পানাগড় পাম্পে রেখে এখন যাচ্ছি দুর্গাপুর লোড করতে। তো এখন আছি পানাগড় থেকে কাওয়ারি মার্কেট হয়ে যাচ্ছি। তো আজকে তোমাদের বলবো সবাইকে কাওয়ারি মার্কেটের ঘটনা। এই হচ্ছে কাওয়ারি মার্কেট, এখানে সব রকমের পার্টস পাওয়া যায়, গাড়ির শো থেকে বডি থেকে A to Z, যেটা চাইবে সেটাই পাবে এখানে। সব কিছু ঠিকঠাক, যেরকম গাড়ি, যে কোনো গাড়ি কাটাই হয়ে গেল, কাটাইয়ের যে পার্টসগুলো থাকে ভালো ভালো, সেগুলো বিক্রি হয় আর পার্টসগুলো ভালো ভালো পাওয়া যায়। আর এখান থেকে পার্টস নিতে অনেক জায়গা থেকে লোক আসে, এখান থেকে পার্টস নিয়ে যায় গাড়ির। এই রাস্তার দুই পাশে দেখো সব কিছু দেখতে পাচ্ছ, ভাঙা গাড়ি, তারপর দোকানঘাট, ওই দেখো বাঁ দিকে ডান দিকে সব রকমের টায়ার থেকে শুরু করে ডিফেন্সেল সব কিছুই রয়েছে। এখানে পাশেই আছে আর্মি ক্যাম্প, তো ওখানে যে গাড়িগুলো আছে আর্মিদের, ওই গাড়িগুলো এখানে এসে কাটা হয়ে যায়, যেগুলো মোটামুটি একটু খারাপ হয়ে গেলে ওগুলো নিয়ে চলে আসে। ওই জন্য আরও কম দামে পার্টস পাওয়া যায়। আর যেসব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেরকম মুরগা বলো, হ্যাঙ্গার, পাতি পিন, ডিফেন্সাল, সব এখান থেকেই সব নিয়ে যায়। তো আমি বাড়ি থেকে আসার পর বন্ধুরা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলাম দুর্গাপুরে যে পানাগড় বাজার এখন পার করছি। পানাগড় বাজার পার করে তারপরে পড়বে বিরুডিয়া, তারপরে টোল। তো চলো আমরা সোজা দুর্গাপুর যাই, একদম লোড পয়েন্টে। যাওয়ার পর বন্ধুরা আমরা যে গাড়ি এন্ট্রি করবো, এন্ট্রি করার পর আবার ফোন করে আমাদেরকে ডাকবে, ডাকার পর তারপর আমরা গাড়ি নিয়ে ভেতরে যাবো। ভেতরে যাওয়ার পরেই তারপরে লোড চালু হবে। তো যাই, চলো আস্তে আস্তে। এখন আছে বিরুডিয়া। চলে আসলাম বন্ধুরা দুর্গাপুর টোল। এই টোলটার নাম হচ্ছে দুর্গাপুর বাসকোপার টোল। আর এই টোলটা পার করেই আমাদের ফ্যাক্টরি চলে আসলাম। এই দেখো দেখতে পাচ্ছ রাস্তার সাইডে, ফ্যাক্টরির সামনে চলে এসেছি, রাস্তার পাশে। তো আমাদের এন্ট্রি করতে এখন যাব আমরা। তো আমাদের লাগবে হচ্ছে ব্লু বুক। তো বন্ধুরা আমরা এন্ট্রি করে দিয়ে চলে আসলাম ফ্যাক্টরি থেকে। তো এখন বসে আছি, যতক্ষণ কল না করবো ততক্ষণ গাড়িতে বসে থাকবো। তো আস্তে আস্তে দুটো আপেল কিনে নিয়ে আসলাম, এই একটা আর এই একটা। তখন আপেল খাচ্ছি, দেখি কখন ডাকে। মনে হয় আজকে তাড়াতাড়ি লোড হয়ে যাবে, দেখা যাক কি হয়। যতক্ষণ না ডাকবে ততক্ষণ তো যাওয়া হচ্ছে না, তো অপেক্ষা করি আর আপেল খাই। বন্ধুরা আমরা গাড়ি এন্ট্রি করে দিয়ে এখনও বসে আছি। তো এখনও আমাদের ডিউ আসেনি, ফ্যাক্টরি থেকে কল করেনি। তো কি করব, এখনও দেখো রোদ কতটা, এখন বাজে হচ্ছে 3টে বেজে গেছে। তো কোনো খবর নেই এখনও। তো 3টের সময় বসে আছি, তো কি করব খুঁজে পাচ্ছি না। একবার এদিকে হাঁটছি, একবার ওদিকে হাঁটছি, তো খুঁজখাজ করতে ইচ্ছে করছে। তো কি করব, মোবাইল ধরে ক্যামেরা ধরে এদিক সেদিক হেঁটে বেড়াচ্ছি। তারপরে চলে আসলাম বন্ধুরা গাড়ির সামনে। আর গাড়ির সামনে এসে কতগুলো গাছ ছিল, তো মোবাইলের ক্যামেরা করছিলাম, পাতার ছবি তুলছিলাম, এরপরে ফুলের ছবিও তুলছিলাম। অনেক কিছু খুচখাচ করতেই আছি। তো এই দেখো এই ফুলগুলো কত সুন্দর লাগছে, ক্যামেরার মধ্যে সৌন্দর্য কত সুন্দর ফুটে উঠেছে। তো খেয়ে দিয়ে তো কাজ নাই, তো গাড়িতে প্রচণ্ড গরম, তো ভাবি বাইরে একটু ছবি তুলি মোবাইলের। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। তো বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেল, তাও এখন আমাদের গাড়ি ঢুকলো না। আর আজকে আমাদের গাড়ি আর ঢুকবেও না, যেহেতু রাত হয়ে গেছে। আর রাত্রেবেলা দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি হাওয়া আর মেঘে ডাকছে, খুব সুন্দর লাগছে। তো চলো আজকের মতো গুড নাইট। তো বন্ধুরা সকালবেলা পরের দিন আজকে, তো ফ্যাক্টরি থেকে সকালবেলায় ফোন আসলো, বললো তোমার ডিউ চলে এসেছে। তো আমি গেলাম আমার আরসিটা নিয়ে, ওখানে যেয়ে কাটা স্লিপ আর ছবি নিয়ে চলে আসলাম। আর এখন যে কাটা করবো, কাটা স্লিপ নয়, মানে ডিওটা ওখানে যে জমা দিয়ে চলে আসলাম কাটাতে যেয়ে। এখন গাড়িটা নিয়ে যাব। আর এই যে গাড়িতে আছি, এখানে ব্যাগডালা খুলতে হবে এই গাড়িটার মতো। দেখো এই গাড়িটা যেরকম ব্যাগডালা খুলে রেখেছে,
আমাকেও সেরকম একভাবে ব্যাগটা খুলতে হবে, কিন্তু আমার পেছনে একটা গাড়ি আছে, তাই আমি ব্যাগটা খুলতে হলাম, একটু এগোতে হবে গাড়িটা, তারপর আমিও ব্যাগটা খুলে দেবো। তো চলো ওখানে কাটা করবো, যখন ওখানে যেয়ে ব্যাগটা খুলে দেবো। আমাদের হাওয়াও গাড়ি উঠে গেছে, এবারে আমরা গাড়িটা বের করবো। আমরা যাচ্ছি। তো বন্ধুরা চলে আসলাম ভেতরে, আর কাটাওয়ালা ছিল না তাই এখানে দাঁড়িয়েছিলাম, আর এখন কাটাওয়ালা চলে এসেছে তাই ওই যে গাড়িটা কাটা করছে। তো আমাদের বাকি আছে ব্যাগডালা খুলতে। চলো আমরা পেছনে যাই, ব্যাগডালা খুলে দেবো। আর এই দেখো বন্ধুরা ব্যাগডালা খুলে দিলাম। এরপরে ওই সিকিউরিটি যেগুলো আছে যে কাটা করে তারা চেক করবে গাড়িটা, তো ওই গাড়িগুলো কাটা হোক তারপর আমার গাড়িটা চাপাবো। তো বন্ধুরা লোড করে সোজা চলে আসলাম পার্কিংয়ে, আর পার্কিংয়ে এসে এই দেখো পার্কিংয়ে এসে এরপরে আমরা তিরপল বাঁধবো। আর আমাদেরকে আজকে গিফট দিয়েছে হয়েছে গেঞ্জি। তো চলো ভেতরে। আর এই দেখো লাল গেঞ্জিগুলো, এগুলো গিফট দিয়েছে 25 টন মাল, 25টা গিফট দিয়েছে। তো চলো আমরা তিরপলটা বেঁধে নিই, একা আছি। তো বন্ধুরা আমাদের মাল লোড হয়ে গেছে, আর লোড করে তিরপল বাঁধলাম। তিরপল বাঁধার পর গেলাম চান করতে। চান করে এসে গাড়ি মাড়ি মুছে ধুয়ে তারপরে গেছিলাম ও টিফিন করতে। তো টিফিন করে আসলাম, করে আসার পর কাজগুলো মোছামাছি করলাম। মোছামাছি করার পর গাড়ি মাড়ি সব রেডি। এরপরে চালানে ফোন করলে পরেই আমরা গাড়ি নিয়ে যাব। তো এখন বসে আছি, দেখি চালানোর জন্য কখন ফোন করে। তো বন্ধুরা আমরা লোড করে বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ চালান এখানে রেডি, একদম গাড়ি মাড়ি সব ধুয়ে মুছে সুন্দর করে বেরিয়ে গেলাম। আর এই মেন হাই রোড উঠে যাবো। আর এই যে আমি গাড়ি চালাচ্ছি। তো চলো দেখা হচ্ছে, আস্তে আস্তে যাই। তো বন্ধুরা আমাদের ফ্যাক্টরি থেকে চালান দিয়েছে, চালান দেওয়ার পর আমরা সোজা চলে আসলাম একদম পাম্পে। আর এই পাম্পে এসে এখন তেল ভরছি, তেল ভরে এখন সোজা বেরিয়ে যাব। তো এই কাকা তেল ভরছে। তো বন্ধুরা আমরা তেল ভরে বেরিয়ে গেলাম আবার, দেখতে পাচ্ছ মেন হাই উঠে গেলাম। এরপর আমরা সোজা চলতে থাকবো একদম করিমপুর। চালানটা আমি দেখি নাই কোথাকার মাল আছে কি না আছে, দেখে নি। চলো 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 করিমপুর বাজার, করিমপুরের মাল আছে। তো চলো এখন বাজে বন্ধুরা হয়েছে 10:30, 10:29, আর চলে আসলাম শক্তিগড়। তো আমাদের এখন যেতে হবে করিমপুর, এখন অনেক দূর। তো আমরা যাব হচ্ছে পালচিটের আগে থেকে বাঁদিকে ঢুকে যাব রসুলপুর হয়ে, মেমারি হয়ে সাতগাছিয়া থেকে ডান দিকে ঢুকবো, ডান দিকে ঢুকে ধাত্রীগ্রাম হয়ে নবদ্বীপ হয়ে তারপরে যাব করিমপুর। আর এখন শক্তিগড় পার হচ্ছি। আর এখানে আসলে পরে মিষ্টির সেন্টটা খুব ভালো লাগে, নাকে যখন গন্ধটা পাই তখন খুব সুন্দর লাগে। তো চলো আমরা আস্তে আস্তে যাই। তো বন্ধুরা আমরা রসুলপুর ঢোকার আগে ডান দিকে যে প্রথম হোটেলটা আছে, তো ওই হোটেলে দাঁড়িয়ে গেলাম। আর এই হোটেলে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো রাতেরবেলা ঘুম পাবে বলে আমি বেশি রুটি খাইনি, হয় 4টা রুটি খেয়েছি। আর এখন বেরোবো। তো চলো। আর মেঘ করেছে, আকাশের ওয়েদারটাও ভালো না, আর তিরপলটাও সেরকম করে ভালো করে মোটামুটি বাঁধা হয়নি, একটা সিঙ্গেল তিরপল দেওয়া হয়েছে। দেখা যাক কী হয়, চলো। তো বন্ধুরা তোমাদেরকে আস্তে আস্তে বললাম যে মেঘলা ওয়েদার কী হবে জানি না, কিন্তু আমি যখন নবদ্বীপ ব্রিজ পার করছি আর এত জোরে বৃষ্টি নামলো, আমি আশেপাশে কোথাও দাঁড়ানোর জায়গা পাইনি। তো এখন সোজা একদম এসে দাঁড়ালাম কৃষ্ণনগর সেই মেন হাইওয়েতে, ঢুকে বাঁ দিকে ব্রিজের তলাতে দাঁড়িয়েছি। আর তিরপলে উঠে দেখি প্রচণ্ড জল হয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কত জল জমেছে, আর বৃষ্টিও প্রচণ্ড হয়েছে, মাল সব মনে হয় ভিজে গেছে। তো বন্ধুরা দেখো কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর মাল সব ভিজে গেছে, লাল হয়ে গেছে। পার্টি বলছে এখন খালি করবে না, তো আমাকে বললো 50 কেজি মাল ছাড়তে হবে, তবে আমি খালি করব। তো আমি বললাম ঠিক আছে, তুমি 3,500 টাকা নেবে। নিয়ে প্রথম পার্টিটা কোনোরকমভাবে রাজি হলো, কিন্তু দেখা যাক কী হয়। তো এরপরে যাব দ্বিতীয় পার্টিতে। এই পার্টিটা মাল খালি করার পর দ্বিতীয় পার্টি নিয়ে ওখানে যাব, ওখানে যেয়ে দেখি ওই পার্টিটা কী বলে।
তো চলে আসলাম বন্ধুরা দ্বিতীয় পয়েন্টে মাল খালি করতে। আর এখানে এসে পার্টি দেখে নিয়েছে, ছবি তুললো আমাদের ট্রান্সপোর্টকে, তারপর ডিস্ট্রিবিউটারকে সব ছবি তুলে পাঠালো যে এরকম মাল ভিজিয়ে নিয়ে এসেছে। তো এইখানে কথাবার্তা বলে সেই করে টোটাল এখানে আর ওখানে নিয়ে টোটাল আমার 12,000 টাকা ফাইন গেল। তো এটা আমার নিজের ভুল ছিল, আমি যদি তিরপলটা ভালো করে বাঁধতাম তাহলে পরে আর এই মালটা ভিজতো না। তো এই পয়সাটা আমাকেই দিতে হবে বন্ধুরা। তো সবাইকে বলবো কখনো মাল যেন না ভেজে ভালো করে তিরপল বাঁধবে। তো বন্ধুরা সারাদিন মাল খালি করলাম, মাল খালি করে এসে এখন একটু টাইম পেলাম। তো এখন হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম, তো খাবারটা খেলাম। আর মাল খালি করে এসে তো কাটাতে দাঁড়িয়ে আছি এখন। আর এখানে পাম্পে যে স্নান করে চলে এসেছিলাম, এখনই খাওয়া দাওয়া করলাম। আর এইদিকে থালা বাসন ধোয়া রয়েছে, আর রুটি, ওই যে রুটি নিয়ে এসেছিলাম হোটেল থেকে। তো আর আমার জন্য এই যে সকালবেলা ছোলা দেখা যাচ্ছে, ওই দেখো ছোলা ভিজিয়ে রেখেছি, এটা সকালে খাবো। আর এখানে আছে অনেক কিছুই, পেঁয়াজ, ছোলা, মুড়ি, সব এগুলো শুকনো খাবার। তো এখন ছোলায় জল দিয়ে বন্ধুরা শুয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে। তো টাটা।